দিনটা ছিল 25শে ডিসেম্বর। গিয়েছিলাম সবাই মিলে মালদায় ডিএস মার্টের কার্নিভাল দেখতে। তো পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে 25শে ডিসেম্বরের দিন বাবু যেহেতু বায়না করে যে সান্টা ওকে নাকি গিফট দিবে, তাই জন্য সান্টার কাছে যাবে। কিন্তু মানে দুপুরের পর থেকে আর যাওয়ার একটুকু ইচ্ছে করছিল না, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছিলো আর রাতের মধ্যে বাবুকে নিয়ে যাওয়ারও ইচ্ছে করছিল না। কিন্তু বাবুর এই বায়না, আর তোমাদের দাদাভাইও বলছে যে এই দিনটা তো আবার সেই ঘুরে বছর ফিরে পাবে, তাই জন্য চলো মানে কিছুক্ষণের জন্য চলো আবার ঘুরে চলে আসবো। তো আমরা প্রথমে চলেছিলাম শুভঙ্কর শিশু উদ্যানে পার্কে। বাবু এখানে কিছুক্ষণ খেলাধুলা করে নিল পার্কে। তারপরে যে কার্নিভালটা হচ্ছে মালদা ডিএস মার্টে, সেইখানটাতেই যাব। ওইখানটাতে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর আজকের দিনে এই পার্কটাতেও কিন্তু প্রচুর ভিড় থাকে। বাবুর খেলাধুলা এখান থেকে তো ওকে বের করাই যাচ্ছে না। এখানে খেলছে, ওখানে খেলছে, এমনকি হারিয়েও যাচ্ছে। একবার কি হয়েছে, একটা স্লিপারে স্লিপ করে বাবু দৌড়ে অন্য আর একটা স্লিপারে চলে গেছে আমাদের চোখের আড়ালেই। আমিও খুঁজছি, ওর বাবাও খুঁজছে, কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না। আর এত ভিড়, মানে কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম যে বাবু বোধহয় হারিয়ে গেল। তারপর যে দেখি যে না, এই যে দেখো সব থেকে বড় এটা, মানে বড়দের এইখানটাতে চলে এসেছিলো। তো সোনাইকে তাড়াতাড়ি করে বললাম যে তুই উঠে নিয়ে ওকে নামিয়ে দে। এই দিনটাতে যদি বাবুকে নিয়ে না আসতাম তাহলে কিন্তু খুবই পস্তাতাম, কেননা বাবু সেই কবে থেকে ভেবে রেখেছে যে সান্টা ওকে গিফট দিবে, মানে সান্টার সাথে ও দেখা করবে এই ভেবে রেখেছে। আর যদি ওকে না নিয়ে আসি সেটা তো অনেক ভুল, মানে নিজেকে অনেকটাই দোষী মনে হবে, তাই জন্যই ওকে নিয়ে আসলাম। তো দেখো একদমই ইচ্ছে করছিল না, তবুও এসছি। তো বাবু সোনা এদিকে খেলাধুলাতে ব্যস্ত, মানে কোনটাতে খেলবে, ওকে যে একবার নিয়ে এসছে পার্ক, সে আর দ্বিতীয়বার মানে নিয়ে আসবে না এইরকম। ওর বাবা ধন্য সত্যি, মানে ও পেছনে ও এতটা মানে খাটে যে কি বলবো। আমি থাকতে গেলে তো ওকে নিয়েই আসতাম না, একা যদি থাকতাম। এই যে দেখো কেমন গুড় করছে, কোনটাতে উঠবে ও নিজেই বুঝতে পারে না। আর এদিকে এই জলের বোর্ডে সোনাই উঠতে চাইলো, তো এখানেও প্রচুর লাইন, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, সবাই পার্কে এসছে ছেলে মেয়েকে নিয়ে। তো বা সোনাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মানে এটাতে চড়তে পেলো। তো এটাতে চড়ে ও তো খুব খুশি। আর বাবু যেহেতু এটা পারবে না, তাই জন্য বাবুকে এটাতে চড়ায়নি। বাবু এদিকে চলে এসেছে দেখো মিকি মাউসে কি লাফালাফি, মানে ওই মনে হয় সব এত এত বড় বড় ছেলে মেয়ে আছে, তার মধ্যে মনে হয় ওই বেশি পরিমাণে লাফাচ্ছে, একটুকু ভয় নেই। সত্যি মানে এতটা, মানে ও এগুলো দেখতে গেলেই হলো, মানে চড়বেই এতে, না হলে ওকে এখান থেকে বের করা একদম মুশকিল ব্যাপার। তো এইগুলোতে লাফালাফি করে তারপরে বললাম যে চলো, দেরি হয়ে যাবে, অনেকটাই রাত্রি হয়ে যাবে। আবার বাড়ি যেতে, আমরা তো আর স্কুটি নিয়ে আসিনি, লাইনের গাড়িতে এসেছি, বাসে যেতে হবে। তো তারপরে এদিকে ঘোরাঘুরি করে পুরো পার্কটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, পুরোটাই লাইটিং। অন্যান্য দিন আসতে গেলে হয়তো এগুলো দেখা যায় না, কিন্তু এরকম অনুষ্ঠানের মধ্যে আসতে গেলে এগুলো দেখতে পায়, খুব সুন্দর লাগছিল। আর বাবুর যে ছবি তুলবো, ওকে নিয়ে ওর বাবা মানে গোটা মাঠ পুরো দৌড়াচ্ছে। তারপরে না পারতে আমরা এই যে পিছনের গেটটা দিয়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে চলে আসলাম কার্নিভাল। ডিএস মার্টে হচ্ছে এটাই ঢোকার মেন গেট। তো এই গেটটা মানে মেন রোডের ওপরে, তাই জন্য এটা বন্ধ রেখেছে, পিছনের দিক দিয়ে ঢোকার রাস্তা আছে। তো সেইখানে এসে কি ভিড়, মনে হচ্ছে যে একদম দুর্গা পুজোর দুর্গা দেখতে এসেছি এই রকম। এত পরিমাণে ভিড় আমি ভাবতেই পারিনি, নাহলে তো আমি আসতামই না বাবুকে নিয়ে। তো এই যে দেখো এত ভিড় ঠেলে ঠেলে গিয়ে ফাইনালি আসতে পারলাম। আর এইখানটাতেই বাবুর বায়না লেগে গেছে এই বেলুনগুলো নেওয়ার, কারণ দেখতে পেয়ে নিয়েছে। তারপরে ওর বাবা আবার ওকে নিয়ে গেল, সেই বেলুনটা নিয়ে আসলো, আমরা দাঁড়িয়েছিলাম আমি আর সোনাই। ভিড় দেখে কি মনে হচ্ছে একদম, কি বলবো, দুর্গাপুজোতেও বোধহয় এরকম ভিড় হয় না মালদায়, এই প্রথমবার এত ভিড়। এতটা ভিড় ঠেলে ফাইনালি ভিতরে ঢুকতে পারলাম। আর ভিতরে ঢুকে এই যে সান্টা টুপি বাবুকে পরিয়ে দিলাম, বাইরে নিতে পারেনি, মানে তাড়াহুড়ো করছিলাম, তাই জন্য ভেতরেই বিক্রি করছিল, তো সেইখানে সান্টা টুপি নিয়ে এতটা পরিমাণ যে ভিড় হবে আমি ভাবতেও পারিনি, সত্যি বলছি। এর আগে অনুষ্ঠান হয়েছিল তোমার ওই ফোয়ারা মোড়ের কাছে, তো ওইখানে অনুষ্ঠানগুলো দেখতে পেরেছিলাম, কিন্তু এখানে এতটা ভিড়, সামনে যাওয়ার তো কোনো কথাই নেই, পিছন থেকেও কিছু দেখতেই পাচ্ছি না, শুধু যা সাউন্ড। আর চারদিকে খাবারের স্টল ছিল, মালদাতে যেগুলো ফেমাস দোকান বলো, ভালো ভালো খাবারের দোকান, সব রকম খাবার, বিরিয়ানি থেকে শুরু করে রুটি তড়কা,
চিকেন পাকোড়া যা খোঁজো, মানে পুরো চারদিকটাতেই খাবারের দোকান ছিল, আর অন্য কোনো দোকান কিন্তু ছিল না এর মধ্যে। তারপরে দেখো এদিকে অনুষ্ঠান হচ্ছিল, এগুলো আর কি দেখবো, বাবু তো এদিকে বদমাশি করছে আর রাত হয়ে যাচ্ছে। তারপর 25শে ডিসেম্বর কেক খেতে হবে, তাই জন্য কেক নিয়ে নিলাম। আরও আমরা পাকোড়া, তারপরে আরও কি কি খাবার ছিল সব খেয়ে দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের অনেকটা যেতে হবে। আগেই বললাম যে স্কুটি নিয়ে আসেনি, এটা এক বড় ঝামেলা। আর এই জন্যই আমার আজকে এত বড় দুর্ঘটনাটা ঘটলো। কী হয়েছে সেটা বলছি, একটু পরে দাঁড়াও। এই যে দেখো ফাংশন হচ্ছিলো, এগুলো দেখে টেকে আর বাবু এখানে অস্থির হয়ে গিয়েছিলো, মানে আর সোনাইয়ের কোথাও নিয়ে, এর আগের বছরে সোনাইকে কিন্তু নিয়ে এসেছিলাম, ও কিন্তু মানে যেতে যেতে ঘুমিয়ে গেছিলো, আমরা তখন স্কুটি নিয়ে এসেছিলাম, খুবই অসুবিধা হচ্ছিলো ওকে নিয়ে যেতে। তাই জন্য এবার স্কুটি করে আসেনি, জানি ও একটু রাত হলে ঘুমিয়ে পড়বে, তাই জন্য স্কুটি করে আসেনি। আর এই যে দেখো ও মানে আর থাকতে চাইছে না, বলছে মানে ঘুম লাগছে, তাড়াতাড়ি করে বাড়ি চলো। তাই জন্য দেখো আমরা বেরিয়ে পড়লাম। এই যে রাস্তা দিয়ে পিছনের যেটা গেট সেটা দিয়ে বেরোলাম। এখানে প্রচুর লাইটিং, বললাম যে পুরো মালদা শহরটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, দুর্গাপূজাতেও বোধহয় এরকমভাবে সাজায় না, এত সুন্দরভাবে সাজিয়েছিল। তারপরে বের হয়েই দেখো এই যে সান্টা ছিল একটা, ওইখানটাতে ছবি তুলে নিল বাবু, আর ছবি তুলে তারপরে আমরা যেতে লাগলাম। এসেই এই যে নিউ শীতবস্ত্র ব্যবসায়ী সমিতি, মানে বৃন্দাবনী ময়দানে যেটা আছে শীতবস্ত্র, সেইখানটাতে আসলাম। সোনাইয়ের একটা জ্যাকেট নেওয়ার ছিল, সোনাইয়ের বার্থডে গেল কিছুদিন আগে, 22শে ডিসেম্বর ছিল ওর বার্থডে, বাড়ি তখন আসেনি, তো সোনাইকে একটা জ্যাকেট দিব ভেবেছিলাম, তো ও কোনটা নিবে সেটাই ঠিক করতে পারছে না। দেখো ঘুমেতে একদম ঢলে পড়ছে, নাহলে তো ও নিজেই বলতো আমি এটা নিব ওটা নিব, কিন্তু এত পরিমাণে ওর ঘুম পেয়েছে ও কিছুই বলতে পারছে না। তো ওর মাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে কোনটা নিব না নিব, তো যেটা পছন্দ হচ্ছে তো সেটা সাইজে হচ্ছে না এইরকম, আর তাড়াহুড়োও করছি। এই যে দেখো ভিডিও করে আমি দেখাচ্ছি, মানে সোনাই ঘুমে বোধহয় টোটো থেকে পড়ে যাবে এরকম করছে, আর আমরা তাড়াহুড়া করছি কখন ওকে বাইরে নিয়ে যাব। তারপরে আইটিআই এসে দাদা বৌদির বিরিয়ানি তোমার দাদাভাই খেতে খুবই পছন্দ করে, আমি একদম বিরিয়ানি টিরিয়ানি খেতে পছন্দ করি না, তো ও নিজের জন্য শুধু নিল। আর এখানটাতেই হয়েছে আমার মেন কাণ্ডটা, মানে এখানে মানে দাদাবাবুর বিরিয়ানিটা নিয়ে আর আমরা টোটো করে যাচ্ছিলাম অমৃতি, ওইখানটাতে আমার মোবাইলটা পড়েছে, আমি একটুকু খেয়াল করিনি যে আমার কাছে মোবাইল আছে কি নাই। আর আমি অমৃতিতে নেমে স্কুটিতে চেপে বাড়ি যাওয়ার সময় তোমার দাদাভাইকে বলছি যে তোমার কাছে কি মোবাইলটা আছে, তো ও বলছে না তোমার কাছেই তো ছিল। এই যে তখন থেকে আমার কান্না শুরু হলো, মানে আমি ভাবতে পারিনি যে আমার মোবাইলটা আমি আবার ফিরে পাবো। একটা দাদার কাছ মানে পেয়েছিল, মানে কিছুক্ষণ রিং করার পরে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো, তারপর আমি তো ভাবতে পারিনি যে মোবাইলটা পাবো। যাই হোক, এরপরে বলবো সব কথা।